ইন্টারমিডিয়েটে পড়েন কে কে? আলিম ইন্টারমিডিয়েট, অনার্স, ওকে। কর্মী কারা? কর্মী, সাথী, সমর্থক, সদস্য, ওকে, ঠিক আছে। আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো দিলে আশা করি আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন কর্মী কি উপশাখার দায়িত্বশীল হতে পারবে? কর্মী যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে দায়িত্বশীলরা চিন্তা করে তাকে দিবে, কারণ আমাদের দায়িত্বশীল করার ক্ষেত্রে আমাদের সংবিধানের 34 নম্বর ধারার মধ্যে কিছু গুণাবলীর কথা বলা আছে। এই সংগঠনের কোনো ব্যক্তি বা কার্যকরী পরিষদের কোনো সদস্য নির্বাচন করাকালে ব্যক্তির আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য, আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, আন্তরিকতা, নিষ্ঠা, চারিত্রিক মাধুর্য, অনর মনোবল, দৃঢ়তা, এইরকম কিছু গুণাবলী থাকবে। পদের প্রতি লোভহীনতা, এগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এখন যার ভিতরে আমানতদারিতা নাই, পদের প্রতি লোভ আছে, এই মানুষকে সে কর্মী হোক, সাথী হোক, সদস্য হোক, সংগঠনের দায়িত্ব পায় না। কারণ আল্লাহ রাসূল বলছেন পদের প্রতি লোভ করবা না, লোভ করলে তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবা, তোমাকে অন্যরা সহযোগিতা করবে না। আর তুমি দায়িত্ব চেয়ে নিলে তোমার এই দায়িত্ব পালন না করলে এর জন্য তুমি আল্লাহর কাছে দায়ী হও। এজন্য কর্মী সে দায়িত্ব পালন করতে পারবে যদি তার ভিতরে এই যোগ্যতাগুলো থাকে, দায়িত্বশীলরা মনে করে, তাহলে তাকে দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। সমর্থক বা কর্মী যোগাযোগ রাখার পরেও ঝরে যাওয়ার কারণগুলো তুলে ধরবেন। একটা হচ্ছে যোগাযোগ রাখলেই শুধু হয় না, যোগাযোগের মধ্যে রসদ দিতে হয়। একজনের সাথে খুব যোগাযোগ করলেন কিন্তু রসদ দিলেন না, সে তো টিকে থাকবে না। এটা মাথায় রাখবেন। গাড়ি উপরে মুছে রাখলেন খুব বেশি, কিন্তু মোবিল চেঞ্জ করলেন না, তেলও ঢুকাইলেন না। আরে ভাই, এত সুন্দর দেখে শুনে রাখি কিন্তু এটা চলে না, চলবে কিভাবে? তো মোবিল চেঞ্জ করেন না, ওটা তো তেল নাই। এখন ওটার ভিতরেও কিছু ফুয়েল দিতে হয়, উপরেও মুছে রাখতে হয়। এই দুইটা একসাথে করলে জিনিসটা ভালো থাকে। এখন আপনি সমর্থক কর্মী যোগাযোগই শুধু করেন, এখন কোরআন হাদিস দিয়ে তাকে কিছু বুঝান না, কোরআন তালিম দেন না, সভ্যতারি করেন না, সামষ্টিক পাঠ করেন না, সাধারণ সভা করেন না, তাকে নিয়ে সামষ্টিক দাওয়াতি কাজে বের হন না, তাকে গিফট দেন না, হাদিয়া দেন না, তার পরিবারের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, একাডেমিক লেখাপড়ার খোঁজ খবর নেন না, সে যখন বিপদে থাকে তখন খোঁজ নেন না, শুধু সুদিন যখন থাকে তখনই খালি খোঁজ নেন, সে যখন লেখাপড়া করতে পারে না, অর্থনৈতিক সংকটে থাকে, তখন তার খোঁজ খবর আপনি নেন না, সে যখন অসুস্থ থাকে তার মাথার পাশে গিয়ে একটু বিলি কেটে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের কয়েকটা হক আছে, তার মধ্যে একটা হক হচ্ছে যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে, সে যদি মৃত্যুবরণ করে তখন তার জানাজায় গিয়ে উপস্থিত হবে, তাকে সালাম দেবে, যখন তাকে দেখতে পাবে, সামনেই পাবে, তাকে সালাম দিবে। এগুলো একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের হক। এই হকগুলো তো আপনাকে আদায় করতে হবে। রাসূল এই হকগুলো আদায় করতেন। রাসূল তার সাহাবীদেরকে এমনভাবে স্টাডি করতেন, সাহাবীরা আল্লাহ রাসূলকে ছেড়ে চলে যেত না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রচণ্ড ক্ষুধা, ওনারে অনেকেই বলতো তুমি কাজ করতে পারো না, কাজ বাজ করো। সে বলছে কাজ করে অনেক খাইতে পারবো, আল্লাহ রাসূল বেঁচে থাকার আগ পর্যন্ত আমি ওইগুলো করবো না, কারণ আমি আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত সব বাণীগুলো জানতে চাই, বুঝতে চাই, এ কারণে আমি পড়ে থাকবো। তাহলে আমার কপালে খাবার জুটুক আর না জুটুক, এজন্য হাদিয়া যা আসতো তাই খেয়েই তিনি বাঁচতেন। একদিন প্রচণ্ড ক্ষুধা, রাস্তায় বসে আছেন, এখন খাবার তো আর চাইতে পারছেন না, পার্সোনালিটি আছে। সে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন যে আপনি কি কোরআনের অমুক আয়াত পারেন? বলে হ্যাঁ পারবো না কেন? বলেন তো। বলছে চলে গেছে। সে চিন্তা করলে যে আমি কেন জিজ্ঞাসা করলাম, বুঝতে পারলো না। এরপরে দাঁড়ায় আছে, বসে আছে, দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছে, বলছে আপনি কি কোরআনের এই আয়াতটা পারেন? তো বলছে পারবো না কেন, এটা তো মুখস্থ, সেদিনই তো আমি শুনলাম। বলে দিচ্ছে। আবু হুরায়রা ঠিক আছে চলে যান, কিন্তু ওর যে পেটের ক্ষুধা এইটা বুঝতে পারতেছে না। এবার দেখতেছে ওই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আসছে, আল্লাহ রাসূলকে দেখে বলতেছে রাসূল এই আয়াতটা পারেন? আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা বুঝতে পারছি, আসো। হাত ধরে নিয়ে চলে গেছে। যে ঘরের ভিতরে বিবিদের বলছে যে কোনো খাবার টাবার কি আছে, বলছে হ্যাঁ একটু হাদিয়া আসছে, দুধ আসছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুমি মসজিদে নববীতে আহলে সুফফার আর যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সবাই মিলে খাই। আবু হুরায়রা বলছে হাদিসের মধ্যে আসছে যে আমার মনে যাচ্ছিল যে ওইটুক দুধ সবাইকে খাওয়াবে, আমারে দিলে আমারই এমন ক্ষুধা লাগছে, সবাইকে দেয়া যায়। তারপরও আল্লাহ রাসূল বলছে ইত্তেবা করতে হয়, ডেকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল ওই দুধের ওই পাত্রর মুখ ঢেকে দিয়ে বিসমিল্লাহ বলে সবাইকে ঢেলে ঢেলে দিয়েছেন, সবাই খেয়েছে। আবু হুরায়রা 2 বার নিছে, তার পেট ভরে খাইছে। খাওয়ার পরে এরপরে আল্লাহ রাসূল খেলেন, সেইখান থেকে পাত্রে যা অবস্থা তাই অবস্থায় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছে। দেখেন একজন সাহাবী রাসূলের সাথে যিনি থাকতেন, রাসূল চেহারা দেখে বুঝে নিতে পারতেন যে ওর আসলে সমস্যাটা কোথায়, এবং পেটের দিকে তাকাইলে বুঝতেন ক্ষুধা লাগছে। কী জন্য এই প্রশ্নটা সে করে, এমনি এমনি তো আর করে না, সবার উপলব্ধি হয় না। নেতাই শুধুমাত্র তার কর্মীর দরদটা বুঝতে হয়, বুঝে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন না, 10টা বছর তিনি ছিলেন, তার পালক পুত্র, তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের লোকজন যখন খবর পাইলো তাকে নিতে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে আপনারা যদি নিয়ে যেতে চান তা নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো ও যদি যেতে না চায়, আমি এমন কোনো ব্যক্তি না যে আমার কাছ থেকে যেতে চায় না অথচ আমি তাকে তাড়িয়ে দেব। যাইলেন না, তার মা আসছে, তার চাচা আসছে, তাদের কাছে যাচ্ছেন না, বলছেন না আমি এমন একজন ব্যক্তির সন্ধান পাইছি যার কাছ থেকে আমি কোনোদিনই যাব না। দেখেন সম্পর্কটা আল্লাহ রাসূল কিভাবে তৈরি করেছেন, মানুষের মর্যাদা, দাস শ্রেণীর মর্যাদা কিভাবে দিতেন। আপনার কর্মীরা আপনারা দেখলেই যদি 3 মাইল দূর থেকে দৌড়াইতে থাকে তাহলে বুঝবেন যে ডালমে কুচকালায়। সমস্যাটা ওই কর্মীর না, সমস্যাটা আপনার। কোরআনের বাণী শোনার পরে মানুষ দৌড়ানোর কথা না, কোরআনের বাণী শোনার পরে আপনার কাছে আসার কথা। আসে না, তার মানে আপনার চরিত্রে সমস্যা, আপনার কথাবার্তায় সমস্যা, আপনার আচার আচরণে সমস্যা, আপনার মুআমালাতে সমস্যা। এই জিনিসগুলো এখন নিজে আত্মসমালোচনা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, বোঝেন এবং সংশোধন করেন। এই আত্মসমালোচনা করে যে চলে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আত্মসমালোচনাকারী মুমিনই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মুমিন। আপনার দোষ, নিজের দোষ আগে খুঁজেন, অন্যের দোষ খুঁজেন না। কর্মী দুর্বল, কর্মী আসে না, কর্মী শুনে না, আর নিজে একেবারে ফেরেশতা, আল্লাহর ওলি, জান্নাত থেকে পালাই আসছি, এটা মনে করার কোনো কারণ আছে? নিজে দেখেন নামাজ ঠিক মতো হয় না আপনার, নিজে দেখেন তার কথা বলার বার্তার মধ্যে অসামঞ্জস্যতা আছে, নিজে দেখেন আমানতদারিতা ঠিক নাই, নিজে দেখেন ওয়াদা করলে ভঙ্গ করেন কিনা, নিজে দেখেন পরিবারের সাথে আজেবাজে কথা আচরণ করেন কিনা, নিজে দেখেন সিনেমা নাটক দেখেন কিনা, নিজে দেখেন পর্দার বিধানটা মেনে চলেন কিনা। এগুলো একটু পর্যালোচনা করে দেখেন। এরপরে দেখেন আমানতদারিতা ঠিক আছে কিনা। শাখার একটা সাইকেল আপনার কাছে আছে, শাখার সাইকেল, এইটা দেখলেই বোঝা যায় জং ধরা, রং উঠানো, ঠোসা পড়া। এইটা একটা ট্রাঙ্ক যদি থাকে শাখার, ওর কোনো যত্ন নাই, ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়। অথচ নিজের ট্রাঙ্ক, নিজের সাইকেল প্রতিদিন তেল দিয়ে মালিশ করি। আমার ভিতরে তো ইমানই নাই। আমানতদারিতার যদি খেয়ানত করে, আল্লাহ রাসূল বলেছেন যার ভিতরে আমানতদারিতা নাই তার ইমানও নাই, ইমান হারা হয়ে যায়। আমি সংগঠনে একটা বই, একটা লাইব্রেরি, একটা পাঠাগার, একটা ছোট্ট ট্রাঙ্ক, একটা সাইকেল, এটা আমার কাছে আমানত। আমি আমার সবচেয়ে ভালো যেই জিনিসটাকে বাসি, সংগঠনের এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে বাঁচতে হবে। আমরা সেই কাজটা করি খুবই কম। আমাদের ভিতরে এই আমানতদারিতার অনুভূতি যখন থাকে না, তখন আমার দ্বারা আরেকজন কি উপকৃত হবে নাকি দূর দূর করে পালাবে। আমার বাড়িতে গেলে আমি যে গালিগালাজ করে কথাবার্তা বলি, মানুষ এটা জানে না। ফেসবুকে আমি যখন কমেন্টস করি, তখন যে ভাষা ব্যবহার করি, এটা মানুষ মনে হয় দেখে না। ওইটা দেখার পরে আর একটা কর্মীকে গিয়ে দিন ইসলামের কথা বললে ওই কর্মী দিন ইসলামের কথা শুনবে? এনাই বেনাই এমন এমন শব্দ ব্যবহার করেন, আপনার আমার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় যে আমার জনশক্তি, আমার সাথী কিভাবে এরকম শব্দ চয়ন করতে পারে যেটা ইসলামের সাথেই যায় না, যেটা ঈমান আকীদার সাথে যায় না। এমন শব্দ কিভাবে সে চয়ন করতে পারে? করে আমার জনশক্তিরা। এত কপাল পুরো জনশক্তি আমাদের এই সংগঠনে। সবার কথা বলছি না, কিছু আছে, কিন্তু ওই যে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, 1 টাকার ছাগল পুরা জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে, সংগঠনের সৌন্দর্য ধ্বংস করে দিচ্ছে। মানুষ এই সংগঠনের ইটারনাল বিউটিগুলো যতটুকু, তার এই বাইরে আমার চরিত্রগুলো থেকে আরো দূরে চলে যাচ্ছে। আমি মনে করতেছি আমি বিশাল এক জবাব দিয়ে দিলাম। কোনো জবাব তুমি দিতে পারো নাই। তুমি নিজের ক্ষতিগ্রস্ত করেছো, তোমার সংগঠনকে ক্ষতিগ্রস্ত করেছো। তোমার কারণে একজন যদি ইসলামে আসা থেকে বিরত থাকে, কিয়ামতের ময়দানে মনে রেখো, তোমার হাত পেছনের দিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জবাব চেয়ে চেয়ে নেবেন। তোর কারণে আজকে এই ব্যক্তিটা হেদায়েত পাইল না কেন? এই জন্য এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা আমাদের, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পারবো তো? আর দার্সুল কোরআন নিজ থেকে দার্স দিব, সভ্যেদারি করব। এরপরে 5 ওয়াক্ত নামাজ, এগুলো যেন লিফো ফিফো না হয়, লাস্ট ইন ফার্স্ট আউট যেন না হয়। হইতে হবে একেবারে ফার্স্ট ইন লাস্ট আউট। সবার শুরুতে মসজিদে ঢুকবো, সবার শেষে মসজিদ থেকে বের হবো। পারবো তো? অনেকেই পারবেন না। উপশাখার মৌলিক কাজগুলো কি কি? উপশাখার দায়িত্বশীল যদি উপশাখার মৌলিক কাজ না বুঝেন, 4টা উপশাখার মৌলিক কাজ আছে। এই কাজগুলো আপনারা করবেন। প্রোগ্রাম করতে হয় 4টা। প্রথমে কর্মী বৈঠক করতে হয়, এরপরে সাধারণ সভা, সামষ্টিক পাঠ, এই কোরআন তালিম, এগুলো হচ্ছে 4টা মৌলিক প্রোগ্রাম। এর বাইরে যদি চা চক্র, বনভোজন, শিক্ষা সফর থেকে শুরু করে আদার্স প্রোগ্রামগুলো আমাদের ইসের মধ্যে আছে, কর্মসূচির মধ্যে আছে। কর্মপদ্ধতি বইটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, ওইখানে কীভাবে করবেন না করবেন সব বলা আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিন প্রতিষ্ঠার কাজ করে, সামনে নির্বাচনে রাজনীতিতে জড়াবে কিনা, নির্বাচনের করণীয় কি? হ্যাঁ, রাজনীতি তো আমাদের কাজেরও একটা অংশ, এবং আমাদের 5ম দফায় ওইটা বলা আছে, 4র্থ দফায় এদিকে দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা বৃহত্তর আন্দোলনের